হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? আমি আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার আজকে ডেইলি লাইফ শেয়ার করতে। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি একটা নতুন ঘর, যেটাতে আমি শিফট হয়েছি। আমার পুরনো ঘরটা আমি রেন্টে থাকতাম, তো ওই রেন্টটা আমি বদল করেছি। তো চলো আজকে আমি তোমাদের আমার নতুন ঘর দেখাই, রেন্টে যা নিয়েছি তা। তো এই দেখো গাইস, আমার ঘর, নতুন ঘর। এই যে আমার পড়ার টেবিল, এই যে আমার ল্যাপটপ, কালকে কিছু অ্যাসাইনমেন্ট আছে ওইগুলো কমপ্লিট করছিলাম। এই দেখো। এন্ড আমি এখানে, আমাকে ভুলো না সবাই, আমি আছি। দেখো বন্ধুরা, আমার সুন্দরী মা, যাকে আমি প্রত্যেক বছর পূজা করি, নিদ্রা দিয়েছি এক্ষণে। এখন আমাদের বাড়িতে স্থাপিত কালী রয়েছে। এই দেখো। আর এই দেখো, বোন আবার পড়তে বসে গেছে। পরে তো নাই, এখন আমার টেবিলে এসে বসেছে। দেখে দেখে অঙ্ক তুলছি। আরে অঙ্ক করে নিয়েছি, অঙ্ক করে তুলছি। আচ্ছা, পড় তাহলে ভালো করে। এই দেখো বন্ধুরা, আমাদের বারান্দার ভিউটা কত সুন্দর দেখতে এখান থেকে। এই দেখো, খোলামেলা খোলামেলা বারান্দা। এই দেখো, এখান থেকে চাঁদও দেখা যায়। এই যে বারান্দা থেকে কত সুন্দর দেখতে লাগে। এই দেখো, এদিকে প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে মা কালীর। আর কিছু গাছ আমি লাগিয়েছি বন্ধুরা এখানে। এই দেখো, লচ্ছিম গাছ লাগিয়েছিলাম, কিন্তু গাছগুলো মরে যাচ্ছে, জানি না কেন। বাড়িতে গিয়েছিলাম 2 দিনের জন্য, গাছগুলো মরে যাচ্ছে। বেগুন গাছটা আবার হয়েছে, ডাটা গাছও কয়েকটা লাগিয়েছি, একটা দুটা যা হয় আর কি, টবে আর কি হবে। বেগুন গাছটা এটা আবার বড় হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু মরিচগুলি জানি না কি হচ্ছে, কি করব তোমরা বলে দিও। মরিচের পাতা জ্বরে যায়, আর মরিচগুলা কেমন জানি কুকড়ানো হয়ে যাচ্ছে একদম গাছগুলো। হলুদ হয়ে যাচ্ছে, দেখো হলুদ। পুরোপুরি একটা তো তুলেই ফেলে দিয়েছি। এই দেখো, এই দেখো হলুদ গুল পাতা। এই দেখো আরেকটা ডাটা গাছ, মরিচ গাছ। এটাও তো চলে এটা গেছে। মরে গেছে। এটা মরে গেছে। এটা লচ্ছিম গাছ ছিল প্রায়, মোটামুটি মনে করো দুটো তিনটে করে হ্যাঁ, উঠতো। ডেইলি 5-6টা লচ্ছিম ডেইলি ধরে হ্যাঁ। থাকতো গাছে, কিন্তু কেন মরে এখন গেছে। আর? তো বন্ধুরা, এটা হলো আরেকটা ঘর আমার। 2টা ঘর, অ্যাকচুয়ালি 2টা রুম রেন্টে নিয়েছি। এই দেখো আরেকটা রুম, এখানে আমার পিসি রান্না করার জন্য চাল ঝাড়ছে। এই যে, এই দেখো এই রুমটা। বোন পড়াতে বসেছিল তোমাদের ভিডিও বানাবো বলে, উঠে পড়েছে। ওর পড়ার একদম কাটিং ভালো না। আমি ভালো লাগে না পড়তে। এই দেখো এই রুমটা ছোট, ওই রুমগুলো খুব ছোট। এখানেই আবার সাথেই রান্নাঘর। এই দেখো একদম ছোট, কিছু রান্না চলছে। পিসি ভাত বসিয়েছে, কিছু তরকারি রান্না করবে। কি রান্নবে আজকে? আজকে মাছ রান্না করবে পিসি। তো আজকে আমরা খাবারটাও তোমাদের দেখাবো, খাবারটা আমরা কি কি খাচ্ছি, কি কি করছি তোমাদের দেখাবো। বন্ধুরা, কিছু মাছ নিয়েছি আমরা, যেহেতু মানুষ কম, 2-3 জন, তাই পিসও কম। এতে ভাত, এটাতে দুপুরের সব তরকারি। আমরা একটা সারপ্রাইজ দেখাবো তোমাদের। এটা হলো আমাদের পাশে করে আন্টি কিনেছে। খরগোশটা কোথায়? নেই তো, কোথায় খরগোশ? দাঁড়া দাঁড়া, দরজাটা খুলি। দেখছি না, খরগোশ চলে গেছে। ও না, আছে আছে আছে। এই দেখো, এই দেখো, এই দেখো। ও এই দেখো খরগোশটা। দেখো খরগোশটা কি সুন্দর। ও দেখো কি দৌড়াচ্ছে। ওকে একটু আদর করবো গাইস। তোমরা যদি ওকে আদর করতে চাও, চলে আসো আমাদের বাড়িতে। অনেক কিউট 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 কিউট। ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ দেখো সারা ঘর কি করেছে, কি করেছে দেখো। জুতো পরে আসতে লাগে। সারাটা ঘর একদম নোংরা করে দিয়েছে। দেখা যাক কবে পরিষ্কার করা হয়, যেহেতু এটা আমাদের না, এটা পাশের অন্য ঘরের পাশের ঘরের আন্টির, সেহেতু এটা দেখা যাক কবে ওরা পরিষ্কার করবে। ঘরের সাথেই খরগোশের রুমটা। এই দেখো, এই যে ঘর, এই যে খরগোশের রুমটা। দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, পিসে এখন ভাতের মার গালছে। দেখো আমার মা গেম খেলছে। মারটাতে রিচার্জ নেই বলে মা গেম খেলে। তো পিসি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে প্রথম,
তেলটা গরম হওয়া পর্যন্ত পিসি মাছগুলিকে মেরিনেট করে নেবে। মেরিনেট না করলে আসলে আমাদের বাঙালির কি মেরিনেট না করলে মশলাগুলো ভিতরে যায় না, আর মশলা না গেলে তরকারি খেতে একদম মজা নেই। এই দেখো পিসি প্রথমে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিল, তারপর আস্তে আস্তে একটু লবণ দিয়ে দিবে স্বাদ পরিমাণ মতো, কারণ লবণ বেশি হয়ে গেলে আবার খাওয়া যাবে না, আবার কম হলেও খাওয়া যাবে না। লবণ হলো মেন সকল তরকারির রাজা। তো এইটাকে ম্যারিনেট করে পিসি কিছুক্ষণের জন্য ছেড়ে দেবে। এই যে পিসি আস্তে আস্তে ম্যারিনেট করা শুরু করে দিয়েছে, এই যে ম্যারিনেট করছে আস্তে আস্তে। তো এই ম্যারিনেট করছে। এই দেখো পাগল বোনটা, ওকে অতক্ষণ দেখেছিলে না পড়ার টেবিলে, এই দেখো এখন মুচকি আসছে আর মোবাইল নিয়ে এই গেম খেলে অনলাইন সারাক্ষণ রিলসগুলো স্ক্রল করতে থাকে। এই দেখো দৌড়ে পালিয়ে গেছে। এই যে আমাদের ঘড়িটাও বন্ধু নষ্ট হয়ে গেছে, 3টা 5 বেজে রয়েছে। কি করব বলো, আনতে হবে একটা নতুন ঘড়ি। তো পিসির ম্যারিনেট করা হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য রেখে দিয়েছে। এই দেখো বন্ধুরা পিসি এখন তেলে মাছগুলো ছেড়ে দিচ্ছে, যেন মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়ে তুলে নিতে পারে তরকারি করার আগে। না ভাজলে মাছগুলা খাওয়া যাবে না অ্যাকচুয়ালি, কারণ ডাইরেক্ট যদি তরকারি করে নেয় তাহলে এত সুন্দরভাবে মাছের যে স্মেলটা আসে বা মাছের যে স্বাদটা আসে ওইটা আসবে না আর কি। তাই পিসি আস্তে আস্তে করে ওইগুলোকে ভেজে নিচ্ছে। তো মাছ ভাজাগুলো হোক, ততক্ষণ আমরা ওয়েট করব, তারপর দেখব কি করে পিসি। এই যে আস্তে আস্তে মাছ ভাজাগুলো হয়ে যাচ্ছে, মাছগুলা প্রায় লাল হয়ে এসেছে। এপাশ মাছ তরকারি হওয়ার পর তোমাদের আমরা খেয়ে রিভিউ দেব কেমন হয়েছে পিসির হাতের রান্না। বেশি একটা কিছু করতে পারেনি পিসি আজকে, এই পেঁয়াজগুলো কেটে নিয়েছে, পেঁয়াজগুলি দিয়েই তরকারি করবে আর কি, মাছের পেঁয়াজি করবে বললো। আমাদের সবার সবজি আর কি, তো খেতে ভালো লাগে না, তাই পিসি একটু ঝাল করে একটু মাছের তরকার মতো পেঁয়াজি করবে মাছের। তো এই যে তরকারিটা হচ্ছে আস্তে আস্তে, প্রায় হয়ে গেল। এই যে তরকারিটা হয়ে গিয়েছে, এখন পিসি তরকারিটা নামানোর পথে। এই দেখো বন্ধুরা তরকারি প্রায় হয়ে গেল। পিসি মাছের পিসগুলি দেখাচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের, কত বড় বড় পিস, একদম পারফেক্ট সাইজের আজকে। পেঁয়াজি ভালোই হবে মনে হচ্ছে দেখে। তো চলো আমরা খেয়ে রিভিউ দেবো তরকারিটা। পিসি ততক্ষণে তরকারিটা নামিয়ে নিক। এই যে রান্না হয়ে গেছে, পিসি আস্তে আস্তে তরকারিটা নামাচ্ছে সাবধানে, কারণ গরম তো কিছু বলা যায় না। এই যে রান্না হয়ে গেছে, এখন খাওয়ার পালা, চলো দেখি রিভিউটা কেমন হয়, পিসি কেমন রান্না করেছে। এই যে পিসি ভাত নিয়ে চলে আসলো, এই যে বনুকে দিল। এই যে মাছের তরকারিটা বাটিতে লাল কালার হয়েছে, কি সুন্দর। এই যে বোন আসছে ও। তো কি আনলি, কি নিয়ে বসেছিস খেতে? মাছ, এটা দুপুরে তরকারি পটলের। আচ্ছা তো শুরু কর। এই দেখো বন্ধুরা আমিও বসে রয়েছি, পিসি আসছে, অপেক্ষা করছি পিসির জন্য। পিসি ভাতটা নিচ্ছে থালে করে। আমি খেয়ে আচ্ছা বল খেয়ে কেমন হয়েছে। খেয়ে দিচ্ছি। কেমন, 10-এ কত? 10-এ 10। ঠিক আছে বন্ধুরা, আমিও একটু টেস্ট করে দেখি। এই যে পিসি এসে পড়েছে, পিসি নিয়ে এসেছে ডাল। তোরও কি পিসি? না, তোর কি? আমার মা। আচ্ছা পিসি দেখো টেস্টটা কেমন হয়েছে। খেয়ে দেখো। দেখো বন্ধুরা আমিও নিয়ে নিয়েছি তরকারিটা, দেখো এবার খেয়ে বলবো কেমন হয়েছে। ঠিক আছে, 10-এ ধরো না 9। 9? এক কম। 9 দেওয়া যায়। আমার মাও খাচ্ছে ডাল দিয়ে ভাত। তো পিসি রিভিউটা দিয়ে দাও, তরকারিটা নিয়ে নাও একটু। পরে আমি ডাল দিয়ে মাছ দিয়ে খাই। আচ্ছা পিসি আগে ডাল দিয়ে মাছ দিয়ে খাবে, তারপর রিভিউ দেবে। তবে পরের ভিডিওতে আর আমাদের ভালোবাসা ও লাইক কমেন্ট করবে, আর আমরা কি কি ভিডিও করব তোমরা প্লিজ কমেন্টে বলবে। যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিও। আর আজকে হলো রাত হয়ে গেছে প্রচণ্ড, তাহলে তোমাদের গুড নাইট জানাই। টাটা গাইস, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। তো টাটা, গুড নাইট।